এমনিতেই গঙ্গাসাগর সম্পর্কে প্রবাদ বাক্যের মতো বলা হয়ে থাকে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সেজন্য মকর সংক্রান্তির পুণ্য স্নান ও মেলা উপলক্ষে পুণ্যার্থীদের ভিড় বাড়ছে সর্বত্র। কলকাতার বাবুঘাট, আউটরাম ঘাট থেকে শুরু করে সর্বত্রই। এদিকে গঙ্গাসাগর মেলাকে সফল করতে সব রকম প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য সরকার। 10,000-এর বেশি শৌচাগার প্রস্তুত হয়ে তা চালুও হয়ে গিয়েছে, যাতে সমস্ত পুণ্যার্থীরা নির্বিঘ্নে গঙ্গাসাগরে এসে পুণ্য স্নান সারতে পারেন। তাই সমস্ত অঞ্চল জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আবার কলকাতার যে সমস্ত স্থানে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন সেসব জায়গায় বিভিন্ন পরিষেবা ইতিমধ্যেই চালু করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আর নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট বুথ ও টহলদারির কাজ জারি রাখা হয়েছে। আবার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের নিয়েও মেডিকেল চেক আপের ব্যবস্থা রাখা হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার টিমকেও রাখা হয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থার কথা মাথায় রেখে অস্থায়ী ফায়ার স্টেশনও করা হয়েছে। দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের গঙ্গাসাগরে নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বুথে পরিবহন কর্মীরা কাজ করে চলেছেন। ইতিমধ্যে লট 8 হয়ে কচুবেড়িয়া যাবার জন্য দূরপাল্লার বাসগুলিতে উপচে পড়া ভিড়ের ছবিও ভেসে উঠছে। সব মিলিয়ে গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুত যেমন কলকাতা, তেমনি প্রস্তুত রাজ্য সরকারও। আসলে পুণ্য স্নানের জন্যই লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান গঙ্গাসাগরে। হিন্দু ধর্মে মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগর স্নান ও দান করার বিশেষ গুরুত্ব আছে। আবার গঙ্গাসাগর স্নান উপলক্ষে মেলারও আয়োজন হয়, ফলে এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। ভক্তদের বিশ্বাস, একজন ভক্ত সমস্ত তীর্থে গিয়ে যে পুণ্যফল পান তা গঙ্গাসাগরের তীর্থে একবারই পেয়ে যান। সে কারণে প্রচলিত হয়েছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সকলেই জানেন গঙ্গাসাগর মেলা দেশের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। আর হিন্দু ধর্মে গঙ্গাসাগর স্নানের বিশেষ মাহাত্ম্য আছে। আবার মকর সংক্রান্তিতে গঙ্গা স্নানের গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রেও। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তিতে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তর হওয়াকেই বোঝায়। হিন্দু পঞ্জিকা অনুসারে মকর সংক্রান্তি যখন শুরু হয় তখন সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেন আর সেখানে 1 মাস অবস্থান করেন। সূর্যের ওই পরিবর্তনের একটি শক্তিশালী জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য রয়েছে, কেননা মকর হলো শনির ঘর। অন্যদিকে শনি ও সূর্য দুজনেই একে অপরের প্রতি বিরোধী সম্পর্কে রয়েছে। তার কারণ শনি হলো সূর্যদেবের পুত্র। মকর সংক্রান্তির সময় সূর্য ছেলের প্রতি তার রাগ ভুলে যান এবং একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রসারিত হয়, যা একটি শুভ সময় বলে চিহ্নিত হয়। আর এর মধ্যে সম্পর্কের গুরুত্ব অন্তর্নিহিত আছে। এছাড়া মকর সংক্রান্তি হলো শীতের সমাপ্তি। এর পাশাপাশি এই সময়টা ফসল কাটার সময় হিসেবে চিহ্নিত হয়ে আছে। হিন্দু সংস্কৃতি অনুসারে এটিকে উত্তরণের পবিত্র পর্যায় হিসেবে বিবেচনা করা হয়, যা একরকম বলা যেতে পারে খারাপ সময়ের সমাপ্তি এবং ভালো সময়ের শুরু। আর একটা কথা বলা হয়, এই সময় থেকে রাত ছোট এবং দিন বড় হতে শুরু করে। এটি জ্যোতিষ অনুশীলন ও জ্যোতির্বিদ্যাগত আন্দোলনের মধ্যে একটি অন্তর্নিহিত বন্ধন প্রতিফলিত করে থাকে। অন্যদিকে বিশ্বাস করা হয়ে থাকে, যেদিন শিবের চুল থেকে বের হয়ে পৃথিবীতে গঙ্গা প্রবাহিত হয়ে ঋষি কপিল মুনির আশ্রমে পৌঁছেছিল, সেই দিনটি ছিল মকর সংক্রান্তির দিন। আর গঙ্গাসাগরে কপিল মুনির একটি মন্দিরও আছে। আবার কপিল মুনিকে ভগবান বিষ্ণুর অবতার বলেও মনে করা হয়। কপিল মুনির সময়ে রাজা সগর অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং যজ্ঞের ঘোড়াগুলিকেও মুক্ত করেছিলেন। সেজন্য আগামী 15 ও 16 জানুয়ারি মকর সংক্রান্তির স্নানে অংশ নেবেন লক্ষাধিক পুণ্যার্থী।